আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং তার প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে তারা মনে মনে চয়েস করেছে, অত্যন্ত পছন্দ করেছে। তারা সেই অনুযায়ী জাতীয় পার্টিকে এগিয়ে নেবার প্রচেষ্টা চালাচ্ছে। দীর্ঘদিন ধরে রাজনীতিতে বেশ একটা চাপা উত্তেজনা বিরাজ করছে এই ঘটনাকে কেন্দ্র করে। তারই কিছু বাস্তব নমুনা এবং প্রমাণ আমাদের হাতে এসেছে। আজকে আমরা আপনাদেরকে এমন কিছু প্রমাণ দেখাবো, যে প্রমাণগুলো এবং যে কথাগুলো, যে স্টেটমেন্টগুলো প্রমাণ করে যে বিএনপি জামাত ইসলামকে 3 নম্বরে ঠেলে দিয়ে জাতীয় পার্টিকে তারা প্রধান বিরোধী দল হিসেবে চায় এবং জাতীয় পার্টির মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের একটা পুনর্বাসন, তাদেরকে রাজনীতিতে আবার পুনঃপ্রতিষ্ঠা, এরকমের একটা ইচ্ছা, সুপ্ত ইচ্ছা তাদের ভিতরে রয়ে গেছে। যদিও তারা মুখে মুখে বলছে, উপর উপর বলছে যে না, তাদের এই ধরনের কোনো ইচ্ছা নাই, কিন্তু আমরা তাদের কার্যক্রমে এটি পরিষ্কার বুঝতে পারছি। আসুন আমরা প্রথম প্রমাণটা একটু দেখি। প্রথম প্রমাণটা হচ্ছে, আপনারা জানেন যে কয়েকদিন আগে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে ভিপি নূর তার দলবল সহ একটা প্রতিবাদ সমাবেশ করতে গিয়েছিল। এই প্রতিবাদ সমাবেশ করতে যাওয়ার পরে ভিপি নূরকে আপনারা সেখানে দেখেছেন, আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা প্রত্যেকেই দেখেছেন। সেখানে টার্গেট করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ভিপি নূরকে খুঁচিয়ে খুঁচিয়ে একেবারে তাকে মেরে ফেলানোর উদ্দেশ্যেই কিন্তু তাকে আক্রমণটা করা হয়। সেনাবাহিনী এবং পুলিশ, এই দুই যৌথ বাহিনী মিলে, বিশেষ করে সেনাবাহিনী, আমরা যখন নূরকে পিটাচ্ছিল, তাকে যখন খুঁচাচ্ছিল, তার প্রতি কিরকম আক্রোশ নিয়ে সেনাবাহিনীর সৈনিকেরা ঝাঁপিয়ে পড়েছিল সেটি আমরা দেখেছি। এই ঘটনার পরে প্রত্যেকটা মানুষ বিবৃতি দিয়েছে, প্রতিটা রাজনৈতিক দল বিবৃতি দিয়েছে, ব্যক্তিগতভাবে অনেকেই বিবৃতি দিয়েছে, এই ঘটনার নিন্দা জানিয়েছে। জামাত ইসলাম এবং বিএনপি তারাও নিন্দা জানিয়েছে। তবে এই নিন্দার ভাষা দুইজনের ছিল আকাশ এবং পাতাল। জামাত ইসলাম সেনাবাহিনীর নাম মুখে না নিলেও পরিষ্কার করে বলেছে, নুরুল হক নূরের উপরে জাতীয় পার্টির এহেন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এই বিবৃতি দেবার পরে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে জামাত ইসলামেরও অনেক নেতাকর্মী, তারা জামাতের নেতাদের উপরে, বিশেষ করে গোলাম পরওয়ারের উপরে অনেকেই নাখোশ হয়েছে। হাসনাত আবদুল্লাহ তো পরিষ্কার করে বলেছে যে ভাসুরের নাম মুখে নিতে লজ্জা পান। যদিও হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু যে বিবৃতি দিয়েছেন সেখানে সেনাবাহিনীর নাম তিনি উল্লেখ করেন নাই। তো এই গেল জামাত ইসলামের বিবৃতি, তাও তো একজনের নাম বলেছে। বিএনপি যে বিবৃতিটা দিয়েছে, কারোর নাম নাই, মানে শ্যামও রাখি কুলও রাখি, মারবো সাপ না ভাঙবে লাঠি, সচরাচর যেরকম বলা হয়ে থাকে আর কি, সেখানে কিন্তু কেউ কোনো কথা বলে নাই। কিন্তু জামাত ইসলামের বিবৃতি নিয়ে অনেককেই সোচ্চার হতে দেখেছি আমরা। এই বিবৃতি দেবার পরে হঠাৎ করে এই জাতীয় পার্টির যিনি মহাসচিব, তিনি বললেন যে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপিকে নিতে হবে। তো এই কথা যখন কেউ বলেন, যখন কোনো রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে এরকম, বিশেষ করে যার পিছনে এরকম একটা দুশ্মনির ইতিহাস থাকে, যে ভারতের সাথে যে সে কি আলোচনা করে এসেছে গত নির্বাচনে, হাসিনার আমলের সর্বশেষ নির্বাচনে আগে ভারত তাকে ডেকে নিয়ে গিয়েছিল। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছে যে সেখানে কি আলাপ হলো, তিনি বললেন তাদের অনুমতি ছাড়া আমি বলতে পারবো না, তারা যদি প্রকাশ করে করুক, কিন্তু তাদের পারমিশন ছাড়া কি আলোচনা হয়েছে আমি সেটা বলতে পারবো না। এই জিএম কাদের, তো সেই একে কোন অবস্থায় বাংলাদেশের দল বলা হয়? এটাকে সে তো বাংলাদেশের কোনো দল নয়, সে তো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে না, তাহলে বাংলাদেশে তার রাজনীতি করার কি অধিকার আছে? তো সেই দলকে, সেই দলের মহাসচিব বিএনপিকে যখন তার চরম ত্রাহি ত্রাহি অবস্থা, বাংলাদেশের মানুষ যখন তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে, তখন সে বিএনপির ঘাড়ে সওয়ার হলেন, বলেন যে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে জাতীয় পার্টিকে রক্ষার। বিএনপি এ ব্যাপারে অন্য কারো পক্ষ থেকে কোনো কথা আসে নাই। দায় সারা গোছের একটা কথা শুধু রিজভী ভাই বলেছেন যে জাতীয় পার্টির রক্ষার দায়িত্ব বিএনপি কেন নিতে যাবে, বিএনপি কি দায় ঠেকেছে?
এরকম একটা বিবৃতি দিয়ে তারা তাদের দায় সেরেছে। তার দুদিন পরেই আমরা দেখলাম মজার ব্যাপার, দেখেন কোন জায়গা দিয়ে খেলা কোন জায়গায় আসছে, আপনারা শুধু একটু শুনতে থাকুন, বুঝতে পারবেন যে কোন জায়গার গুটি কোন দিক দিয়ে যে কি হচ্ছে। পরের দিন যখন জাতীয় পার্টির অফিসে বিক্ষুব্ধ জনতা হামলা চালালো, এই হামলার পরে বিএনপির পক্ষ থেকে এই বিবৃতিটা আসলো যে কোন রাজনৈতিক দলের অফিসে হামলা চালানো বিএনপি এটা বরদাস্ত করে না। বিএনপি একটা গণতান্ত্রিক দল, হ্যাঁ খুব গণতান্ত্রিক দল বিএনপি। বিএনপি এতই গণতান্ত্রিক দল, বিএনপির কারণে এই তত্ত্বাবধায়ক সরকার নিজেদের মতো করে তার নিজের ইচ্ছা মতো নির্বাচন করতে যাওয়ার কারণে শেখ হাসিনার মতো এরকম স্বৈরাচারের কবলে বাংলাদেশ 17 বছর ছিল। বিএনপি এই দায় এড়াতে পারবে? এরকম একটি বিবৃতি দিলেন। তো ওই জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির, জাতীয় পার্টির মহাসচিবের ওই বক্তব্য, আর বিএনপির পক্ষ থেকে এই বিবৃতি, তার অফিস ভাঙার বিবৃতি, দুটি একই সূত্রে গাঁথা। আপনারা যদি গভীরভাবে একটু বিবৃতিটা এখান থেকে নিয়ে একটু পড়বেন, গভীরভাবে পড়ে পড়ে বিভিন্ন জায়গায় নোট করবেন, দেখবেন পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। এখানে সূক্ষ্ম একটা ঐক্যমত্যের বিষয় এখানে রয়েছে। অর্থাৎ জাতীয় পার্টির মহাসচিব তিনি অত্যন্ত জেনে শুনেই এই কথাটি তিনি বলেছেন, আর বিএনপিও তাকে লুফে নেবার জন্য এই বিবৃতিটা দিয়েছে যে আমরা কোনো রাজনৈতিক দলের অফিস ভাঙাকে সমর্থন করি না। এরপরে যখন বিএনপির পক্ষ থেকে জাতীয় পার্টি এরকম গ্রিন সিগন্যাল পেয়ে গেল, তারা কিন্তু ধরেই নিল যে তার মানে বিএনপি তাদের সেই প্রস্তাব গ্রহণ করে ফেলেছে। যখন বিএনপি তাদের এই প্রস্তাব গ্রহণ করে ফেলেছে, এইবার জাতীয় পার্টির আর এক নেতা তিনি সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে বলে দিলেন যে জাতীয় পার্টি ক্লিন ইমেজের আওয়ামী লীগারদের মনোনয়ন দেবে। গ্রিন সিগন্যাল পেয়ে গেছে, কারণ সে বুঝতেই পারছে যে তার ছাড়া আর বিএনপি নির্বাচনে যাবে না। ওই যে সেই শঙ্কা যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানো হবে, সেই শঙ্কার কাছে কিন্তু চলে এলো। বিরানি আলম নামের এক ব্যক্তি তিনি তার ফেসবুক পোস্টে বলে দিলেন যে রংপুরের 26টি আসন, এই আসনগুলো জাতীয় পার্টির, সুতরাং জাতীয় পার্টি আগামী দিনের বাংলাদেশের প্রধান বিরোধী দল। আচ্ছা, এখন সর্বশেষ আমি যে কথাটি বলবো, এই যে তাদের প্রত্যেকের কথা এক, হঠাৎ করে এরকম নিকৃষ্ট মানের লোকজনগুলো কেন একত্রিত হয়ে গেল, বিএনপির কাছে এত জনপ্রিয় হয়ে উঠলো? সর্বশেষ এসে এই কথার কনক্লুশন টানলেন বিএনপির প্রধান বুদ্ধিজীবী ডক্টর জাহেদ। ডক্টর জাহেদ আজ দেখুন কি বলেছে। তিনি বলেছেন ব্যক্তি যত ভালোই হোক, তার চরিত্র যত ভালো হোক, সে কোন আদর্শ লালন করে এটিই বড় কথা, এটিই মুখ্য বিষয়। ব্যক্তি কত ভালো ওটি কোনো মুখ্য বিষয় নয়। যদি কেউ মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী হয়ে থাকে, তাহলে সে যত ভালো মানুষই হোক তাকে আমরা গ্রহণ করতে চাই না। জাহেদের বক্তব্য। অর্থাৎ জাহেদদের মতে এদেশে যারা চুরি করবে, দুর্নীতি করবে, ঘুষ খাবে, লুণ্ঠন করবে, ধর্ষণ করবে, ভোট ডাকাতি করবে, দিনের ভোট রাতে করবে, মানুষ হত্যা করবে, গুম করবে, বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেবে, এতে কোনো সমস্যা নেই যদি তার মুক্তিযুদ্ধের চেতনা থাকে। এই জাহেদ, আমি বানিয়ে বলছি না, এই জাহেদের কথা এটি। মুক্তিযুদ্ধের চেতনা মানেই বিচারপতির বয়স বাড়িয়ে নিজের ইচ্ছা মতো তত্ত্বাবধায়ক সরকার করা। মুক্তিযুদ্ধের চেতনা মানেই বাংলাদেশকে ভারতের হাতে ছেড়ে দেয়া, যে এই বাংলাদেশ, আমি কিন্তু ভারতের এমপি, ভারতবর্ষের সরকারকে আমি বলে দিয়েছি যে তারা যেন শেখ হাসিনা সরকারকে আরো 5 বছর ক্ষমতায় রাখে। মুক্তিযুদ্ধের চেতনা মানেই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, এনএসআই এর প্রধান, ডিজিএফআই এর প্রধান কে হবেন সেটি নির্ধারণ করে দেবে পার্শ্ববর্তী ভারত। মুক্তিযুদ্ধের চেতনা মানেই হলগুলোতে, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চুরি চলবে, লুণ্ঠন চলবে, ডাকাতি চলবে, হত্যা চলবে, ধর্ষণ চলবে, গণরুম চলবে, গেস্ট রুম চলবে, সব কিছু চলবে। এটি মুক্তিযুদ্ধের চেতনা। কোনো সমস্যা নাই, সমস্যা শুধু তাকে ইসলামিস্ট হওয়া যাবে না। ইসলামিস্ট হলেই, জামাত ইসলাম না হয় বুঝলাম,
মুক্তিযুদ্ধের, ঠিক আছে মেনে নিলাম তর্কের খাতিরে, জামাত ইসলাম মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, হেফাজত ইসলামের কি দোষ, চরমুনায়ের কি দোষ? তাদেরকে তো অন্য কায়দায় অন্য ট্যাগ দিয়ে তাদেরকে ঘায়েল করা হয়, বিরত রাখা হয়, তাদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা হয়। মূলত কথা ওই একটাই, জাহেদের কথা এটাই বাস্তব, এই ধারণাই তারা লালন করে, এটি তাদের মনের কথা যে চোরে চোরে সবসময় মাস্তুতো ভাই, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। এরা ঠিক চোরে চোরে মাস্তুতো ভাই, কখনো এক চোর কখনো চায় না ভালো মানুষ সমাজের নেতৃত্ব দিক, দেশের নেতৃত্ব দিক। সে চায় আমি এক চোর, আরেকজন চোর যদি এসে নেতৃত্ব দেয় তাহলে ও আমার প্রতি নমনীয় হবে, আমার চুরি করা বন্ধ হবে না, আমার চুরি করা চলবে, অবিরাম গতিতে চলবে, বরং আমি তখন তাকে ভাগ দিয়ে আরো আরো দুর্বার গতিতে চালাতে পারবো। এটি হচ্ছে চোরদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। যার কারণে এই চোরের পথে যারা অন্তরায়, ডাকাতির পথে যারা অন্তরায়, দুর্নীতির পথে যারা অন্তরায়, ধর্ষণের পথে যারা অন্তরায়, এই লোকগুলোকে তারা যে করেই হোক, যে কোনো সুতোয়, যে কোনো ট্যাগ দিয়ে ক্ষমতার বাইরে তারা রেখে দেবে, ক্ষমতায় তাদের কোনোদিন আসতে দেবে না। এটি হচ্ছে এই জাহেদুর রহমানদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য, মিশন এবং ভিশন।